अगर शेख हसीना आप लोगों को मदद करता है, मदद किया, लेकिन अभी वो नहीं चलेगा। পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে রাজধানীর লিসবনস্থ ভারতীয় দূতাবাসের সামনে ভারতের কলকাতা ও আগরতলা হিন্দু সংগ্রাম সমিতির নেতৃত্বে বাংলাদেশ সহকারী দূতাবাসে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং ভারতের গণমাধ্যম ও ধর্মান্ধ রাজনৈতিক গোষ্ঠীর বাংলাদেশ সম্পর্কে মিথ্যা অপপ্রচার বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পর্তুগাল শাখা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেন। আগে শুধু ফায়দা লুটে নিয়েছেন, এখন ফায়দা নিতে পারতেছ না বিদায় আপনারা এখন আমাদের বাংলাদেশের। মানববন্ধনে বক্তারা বলেন, বিএনপির অসংখ্য নেতাকর্মী এবং ছাত্র জনতার রক্তের বিনিময়ে স্বাধীনতা পাওয়া নতুন বাংলাদেশে ভারতীয় উগ্রবাদীদের আস্ফালন কোনোভাবেই মেনে নেওয়া হবে না। স্বৈরাচার হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়ে বাংলাদেশ নিয়ে একের পর এক ষড়যন্ত্র করছে। ভারতের উগ্রবাদীরা বাংলাদেশে অস্থিরতা তৈরির জন্য আগরতলায় আমাদের সহকারী হাইকমিশনে হামলা চালায়। ভারত এর মাধ্যমে স্পষ্ট করল বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা সেখানে হামলা চালিয়েছে। প্রতিনিয়ত তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে হুমকি দিচ্ছে। বাংলাদেশের ছাত্র জনতার সাথে প্রবাসীরাও তাদের দাঁতভাঙ্গা জবাব দিতে প্রস্তুত রয়েছে। মানববন্ধন ও স্মারকলিপি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্তুগাল কমিউনিটি নেতা ও পর্তুগাল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কাজল আহমদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল হক, আজমল আহমদ, শামসুজ্জামান জামান, মোহাম্মদ হাকিম মিনহাজ, মিজানুর রহমান শাহজামাল, পর্তুগাল বিএনপির যুগ্ম সদস্য সচিব আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ, মাহফুজুল আলম সোহাগ, পর্তুগাল বিএনপির সদস্য কাজী এমদাদ, মহিনুদ্দিন, সাইদুল ইসলাম, আব্দুল হাসিব, আব্দুল লতিফ কায়েস, বদরুল আলম, মুজ্জায়েম হোসেন কায়েস, কবির আহমদ খান, যুবদল নেতা এমদাদ স্বপন, তানভীর তারেক, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গিলমান চৌধুরী, লিটন মিয়া, মোহাম্মদ আজাদ হুসাইন, জুবেল আহমদ, জামিল মিয়া, আশরাফ আহমদ, সানি সুমন, সুজন ভুইয়া, শামীম আহমদ, জাকির আহমদ, আব্দুল মুমিন, বেজা বিএনপি সভাপতি মইনুল ইসলাম, মারুফ সরকার, মারুফ আহমদ, বিল্লাল হাজারি, সুজন ভুইয়া প্রমুখ। ভারতের দূতাবাস প্রাঙ্গণে বাংলাদেশ কমিটি সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। আমাদের একটাই দাবি যে ভারতের আগ্রাসন যতদিন পর্যন্ত বন্ধ না হবে আমাদের এই মানববন্ধন, আমাদের ডেমনস্ট্রেশন এটা চলবেই চলবে।